আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা। যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকেই কিন্তু আমরা ইমো অ্যাকাউন্টের সাথে পরিচিত। আমরা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে প্রিয়জনদের সাথে কথা বলি এবং নিজেদের অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আদান প্রদান করে থাকি। কিন্তু কোনো কারণে আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্যগুলো কিন্তু অন্যজনের কাছে চলে যাবে। তখন কিন্তু আপনি নানা ধরনের বিপদে পড়তে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা দেখাবো আপনি কিভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা, বা আপনার ইমো অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় এখান থেকে আপনি কিভাবে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে প্রথমে আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এই বাম পাশের কোনায় যে আপনার ইমো অ্যাকাউন্টের লোগোটা রয়েছে এই লোগোর উপরে আপনি একটা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে যে সেটিং নামে একটা অপশন রয়েছে এই সেটিংসে আপনি কি একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন লেখা রয়েছে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসের উপর আপনি ক্লিক করে দিবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমার এই ডিভাইসটাতে লেখা রয়েছে মাল্টি ডিভাইস, অর্থাৎ একাধিক ডিভাইসে কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে। আপনার ইমোটা যদি হ্যাক না হয়ে থাকে তাহলে কিন্তু শুধু একটা ডিভাইস দেখাবে, আর আপনার ইমো যদি একাধিক ডিভাইস দ্বারা হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একাধিক ডিভাইস দেখাবে। এখানে কিন্তু দেখেন আপনার প্রথমে যে রেডমি নোট 7 প্রো এটা হচ্ছে আমার নিজের ডিভাইস, আর নিচের দিকে লেখা রয়েছে দেখেন 2G রেডমি, অর্থাৎ আরেকটা ডিভাইসে আমার ইমোটা লগ ইন করা রয়েছে, অর্থাৎ আমার ইমোটা কিন্তু হ্যাক হয়েছে। আমি ভিডিওটাকে বোঝানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য আমার নিজের ইমোটা কিন্তু আমি আরেকটা ডিভাইস দ্বারা হ্যাক করেছি আপনাদের বোঝার জন্য। যদি এরকম আপনি একাধিক ডিভাইস দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইমোটা হ্যাক হয়েছে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি কীভাবে রক্ষা পেতে পারেন এর জন্য দেখেন নিচের ডিভাইসটার ডান পাশের কোনায় দেখেন একটা ডিলিট চিহ্ন রয়েছে, এখানে চাপ দিয়ে আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে যে ডিভাইস দ্বারা আপনার ইমোটা হ্যাক হয়েছে সেখান থেকে কিন্তু আপনার ইমোট অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। যদি এখানে যদি ডিলিট চিহ্ন না থাকে তাহলে আপনি হাত দিয়ে চেপে ধরলেও কিন্তু আপনার ডিলিট অপশনটা আসবে। তাহলে এখান থেকে ডিলিট করে দিলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ যদি হ্যাক করে থাকে সেখান থেকে আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে এই আমার যে ডিভাইসটা যে আমি আরেকটা মোবাইল দ্বারা হ্যাক করেছিলাম, এখন এখান থেকে আমি কিভাবে এটাকে আউট করে দেব, এর জন্য আমি এই ডিলিটে ক্লিক করব, তারপর আবার ডিলিটে ক্লিক করব। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু একটা ডিভাইস দেখাচ্ছে, অর্থাৎ অন্য একটা ডিভাইস দ্বারা যে আমার ইমোটা হ্যাক হয়েছিল সেখান থেকে কিন্তু আমার ইমোটা কিন্তু এখন সম্পূর্ণ নিরাপদ। বন্ধুরা, এভাবে আপনার ইমো অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি নিরাপদ রাখতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।